রোহিঙ্গা প্রত্যাবর্ষণের বিষয়টি অনেকবার আলোচনা হয়েছে। 2024 সালে সাবেক প্রধানমন্ত্রী চীন সফরে শেষে এসে বলেছিলেন যে দুই দেশের একমত যে রোহিঙ্গা তারা ফেরত পাঠিয়েবেন, তাদের নিজের দেশে রোহিঙ্গারা তাদের মিয়ানমারে ফেরত যাবে। এবং তারপরে কিন্তু অন্তর্বর্তী সরকারও আসলে বলেছিলেন যে প্রত্যাবর্ষণ ছাড়া এই সমস্যার আর কোনো সমাধান নেই। কোনো অগ্রগতি আসলে হয়নি কখনোই। অগ্রগতিটা আসলে কিভাবে সম্ভব, বা এই সরকারের আসলে কি স্টেপ নেওয়া দরকার? ধন্যবাদ আপনাকে। আপনি এমন জটিল একটা বিষয়, গত সরকার প্রধান, অন্তর্বর্তী সরকার প্রধান বলেছিলেন যে তাদেরকে ইফতারি করাবেন ওখানে নিয়ে, হয়নি। মিয়ানমারের অভ্যন্তরে যতক্ষণ পর্যন্ত স্থিতিশীলতা না আসছে ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধানের অগ্রগতির সম্ভাবনাটা কম। তবে আমরা আমাদের কূটনৈতিক উদ্যোগ বজায় রাখতে হবে। একটা হচ্ছে যে বাইল্যাটারালি আমরা মিয়ানমারের সাথে যতটা সম্পর্ক রাখতে পারি সেটা রাখবো, পাশাপাশি ট্রাইল্যাটারাল একটা মেকানিজম আছে চীনের সাথে, চীন, বাংলাদেশ, মিয়ানমার, সেটাকেও আমরা চেষ্টা করব চীনের মাধ্যমে মিয়ানমারের উপর যতখানি চাপ প্রয়োগ করা যায়। কারণ একমাত্র দেশ চীনেরই মিয়ানমারের উপর এখন সবচেয়ে বেশি প্রভাব আছে। আসিয়ান, যারা আসিয়ান 5 পয়েন্ট মিয়ানমারের ডেমোক্রেটিক প্রসেসে যাওয়ার জন্য 5 পয়েন্ট দিয়ে রেখেছে, আসিয়ানের সাথে আমরা কাজ করতে পারি। কারণ মিয়ানমার আসিয়ানের সদস্য হওয়ার কারণে আসিয়ানের সাথে তাদের একটা আস্থার জায়গা আছে এখনো পর্যন্ত। কাজে এই সবগুলোকে নিয়ে এসে আমরা চেষ্টাটা চালিয়ে যেতে হবে। এবং এই চেষ্টাটা আমি মনে করি যে হইচই বা বাইরে বড় বড় কনফারেন্স করার চাইতে এগুলি একেবারে, যেটাকে আমরা নিবিড় কূটনীতি বলি, যে কিভাবে কি করা যায়, সমস্যাটা সমাধানমুখী কিভাবে করা যায়, সেই বিষয়টাতে বেশি মনোযোগী হওয়া দরকার। তবে এটা নিয়ে যে খুব বেশি আশাবাদ আমরা পাচ্ছি তা নয়, প্রচেষ্টাটা অব্যাহত রাখতে